আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে আমাদের সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হয় এসএসসিতে 2.50। এর নিচে হলে আমরা কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারিনি। এটা হলো আমাদের সর্বনিম্ন যোগ্যতা, অর্থাৎ 2.50 হলে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারি। এর থেকে 1 পয়েন্ট কম হলেও কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পন্ন করতে পারি না। তো তার প্রেক্ষিতে অনেকেই আমরা জানতে চাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মাঠে গেলে আমাদের কতটুক পয়েন্ট পর্যন্ত সিলেক্ট করা হবে আর কতটুক পয়েন্ট পর্যন্ত আমাদেরকে বাদ দেওয়া হবে। তো এই বিষয়টি অনেকেই কমেন্ট করেন না জেনে। আবার অনেকেই জানতে চান যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কতটুক উচ্চতা ওজন হলে এগুলার জন্য আমাদেরকে সিলেক্ট করা হবে বা বাদ দেওয়া হবে। তো এই বিষয়গুলো আসলে এক্স্যাক্টলি কেউ আপনাদেরকে সঠিকভাবে কখনো বলতে পারবে না, কারণ মাঠের পরিস্থিতি বুঝে উচ্চতা ওজন এগুলো তারা নিয়ে নেয়। অর্থাৎ আপনার বেশি সংখ্যক লোক হলে কিন্তু তারা অবশ্যই বেশি সংখ্যক উচ্চতা দিয়ে লোক নেবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক উচ্চতায়ও মাঠ থেকে বাদ পড়বেন। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কতটুক জিপিএ হলে আমরা সিলেক্ট হতে পারবো। তো এই বিষয়টি যারা জানতে চান আমি আপনাদেরকে বলতেছি, জিপিএ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কেননা জিপিএ বাংলাদেশ পুলিশ কনস্টেবল কেবলমাত্র আবেদনের জন্য সময় প্রয়োজন হয়, পরবর্তীতে জিপিএ আর কোনো কাজে আসে না। অর্থাৎ আপনারা যারা আবেদন করতে পেরেছেন প্লাস মাঠের জন্য সিলেক্ট হয়েছেন, জিপিএ এর জন্য অর্থাৎ পয়েন্টের জন্য আপনারা কখনো আর মাঠ থেকে বাদ পড়বেন না। কারণ মাঠে আপনাদের জিপিএ আর চেক করা হবে না। কেননা জিপিএ কিন্তু আমরা কখনো ভুল দিতে পারি না। আমাদের যে সঠিক জিপিএ রয়েছে সেটাই কিন্তু আমাদেরকে দিয়ে আবেদন করতে হয়। তো হোক আপনার 2.50 দিয়ে আপনি আবেদন করেছেন, আপনাকে এই 2.50 দিয়েই তারা সিলেক্ট করবে, আপনাকে বাদ দিবে না। তো আপনি মাঠে বাদ পড়বেন অন্যান্য সমস্যার জন্য, অর্থাৎ উচ্চতা ওজন বুকের মাপ এগুলোর জন্য আপনি বাদ পড়বেন, আপনাকে কখনো আর জিপিএ এর জন্য বাদ দেওয়া হবে না। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা যতটুক পয়েন্ট দিয়ে আবেদন করেছেন, যারা সিলেক্ট হয়েছেন, আপনাদের মাঠে গিয়ে আর জিপিএ এর জন্য আপনাদের বাদ পড়তে হবে না। তো এই বিষয়টি যারা জানতে চেয়েছেন আমি আপনাদেরকে বলবো, জিপিএ নিয়ে আর কোনো চিন্তা করবেন না।